নমস্কার বন্ধুরা, আমি সকলকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল বং অ্যান্ড বেলিতে। আমি জিনিয়া। আমি একজন ওয়ার্কিং মাদার এবং ফুড লাভার। আমার এই চ্যানেলের মাধ্যমে সকলের সাথে ভাগ করে নেব বাঙালি অরিজিনাল খাবারের গল্প এবং বাঙালি সংস্কৃতির গল্প ও আমার পছন্দের কিছু রেসিপির গল্প। আর থাকবে কিছু টুকটাক বিনোদন। বং অ্যান্ড বেলি চ্যানেলটি শুধু রান্নার নয়, এটি গল্পের, আবেগের এবং স্মৃতি। বাঙালি খাবারের কথা বলতেই মাছ, মাংস, বিরিয়ানির কথা মনে পড়ে, তাই না? কিন্তু আমি আজ এক রাজার গল্প করব। সে হলো ফলের রাজা, ভারতের জাতীয় ফল আম। গরমে হাঁসফাঁস করা অবস্থাতে বাঙালির মনকে যে ভরিয়ে তোলে সে হলো আম, তাই না? সবাই একমত তো? বৃষ্টির একটু আভাস হলেও, একটু গরম কমলেও বাঙালি কি আমের স্বাদ ভুলতে পারছে? এখনো সে আছে আমাদের মধ্যে। পাকা আমের গন্ধ পেলে মুখে জল তো আসবেই। এক কামড়ে চেখে নাও, আহা কি যে স্বাদ রে ভাই। ল্যাংড়া হিমসাগর ফজলি এসে ডাকে, গ্রীষ্মে আম না খেলে মনটা যাবে ফাঁকে। আমি আর আমার মেয়ে দুজনেই আম খেতে ভীষণ ভালোবাসি। ও তো সারা বছর অপেক্ষা করে থাকে, মাম্মা গ্রীষ্মকাল কখন আসবে, আমি আম খাবো। আর শুধু বাজার থেকে কিনে খাওয়া নয়, তোমরা কজন গাছ থেকে পেড়ে বা কুড়িয়ে খেয়েছো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আচ্ছা, কাল বৈশাখীর সময় আমি আমার সেজো কাকার সাথে ছোটবেলায় আম গাছের তলায় যেতাম আম কুড়াতে। কাকা এইয়া বড় একটা গামবুট পরতো, হাতে থাকতো বিশাল বড় টর্চ আর বালতি। আমার জন্য এই ঝড়ের সময় আম কুড়াতে যাওয়া কাকার সাথে একটা অ্যাডভেঞ্চার ছিল। আচ্ছা, আর আম গাছের তলায় মাদুর পেতে শোয়া, সে তো এক পরম শান্তি। বাঙালির পাতে আম আসে সকালের ব্রেকফাস্টে, দুপুরের টকে, বিকেলে মুড়ির সাথে, রাতে দুধ রুটির সাথে। আম পোড়ার শরবত, কাসুন্দি দিয়ে আম মাখা, আমের চাটনি, আম রস, আমসত্ত্ব, আমের সন্দেশ, কি নেই? আর মায়ের হাতের মশলা আচার এবং গুড় দিয়ে মিষ্টি আচার, সে তো সারা বছর চলে। আর বাঙালি আম শুকিয়ে রেখে আমশি করে রাখে, যাতে ডালে সারা বছর খেতে পারে। আমসত্ত্বের কথায় মনে পড়লো, গ্রীষ্মকালে আমাদের বাড়িতে এত আম হতো যে ঠাকুমা আমসত্ত্ব বানিয়ে উঠোনে শুকাতে দিত। সেই আমসত্ত্বের স্বাদই আলাদা, এখনো মুখে লেগে আছে। বাজারের আর্টিফিশিয়াল গুলোর মতো নয়। আমসত্ত্বের কথায় মনে পড়লো, ঠাকুর বাড়ির জ্ঞানদা নন্দিনীর দেবীর একটি ফেমাস রেসিপি আছে, আম ছানার পুডিং। তোমরা সকলে একবার ট্রাই করে দেখতে পারো। আম শুধু খাওয়া নয়, বাঙালির সংস্কৃতিতে আম সম্পর্কেরও অংশ। এই যেমন আমাদের বাড়িতে কলকাতাতে গাছে প্রচুর আম হলে মা বাবা আগে সেগুলোকে লোক দিয়ে পাড়িয়ে, ভালো করে জাগ দিয়ে কাগজে মুড়ে মুড়ে যত্ন করে রেখে, তারপর সেগুলোকে ভাগ করে করে বিভিন্ন আত্মীয়ের বাড়ি, প্রতিবেশীর বাড়ি সকলকে পাঠায়। তাই গ্রীষ্মকালে বাঙালি যখন কারোর বাড়িতে যায়, মিষ্টির বদলে আম নিয়ে যাওয়াটা একটা বাঙালির অলিখিত রীতি। এই যেমন শোনা যায়, বাংলার মুখ্যমন্ত্রী প্রতি বছর বাংলার ভালো ভালো আম আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যত্ন সহকারে পাঠান। বাংলা আমের নামের ভ্যারাইটি নিতে বললে তোমরা সকলে কি কি নেবে? হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, তাই তো? কিন্তু জানো কি, 124টি জাতের আম শুধু মুর্শিদাবাদ জেলাতেই চাষ হয়। মুর্শিদাবাদের এই আমের ঐতিহ্য শুরু হয় নবাব মুর্শিদ কুলি জাফর খানের আমলে। তিনি মুর্শিদাবাদকে রাজধানী করার সাথে সাথে আমবাগানের পৃষ্ঠপোষকতাও করেছিলেন। শোনা যায় পলাশির যুদ্ধ জিয়াগঞ্জের আমবাগানে হয়েছিল। বাংলার আমের প্রজাতির নাম নিতে বললে তোমরা কে কি নাম নেবে কমেন্ট বক্সে জানাতে পারো। মুর্শিদাবাদের কিছু অসাধারণ আমের নাম হলো চম্পা, ভবানী, রানী, মলমজং, সারং, আনারস, কহিতুর। বাংলার আম বলতে
মালদার ল্যাংড়ার কথা সবাই জানে, কিন্তু মেদিনীপুরের আমও যে বিখ্যাত তা কজনের জানা আছে? মালদার গোপালভোগ এবং কালাপাহাড় যেমন বৈচিত্র্যময়, পশ্চিম মেদিনীপুরের ক্ষীরসাপ্তা, লক্ষণভোগ এবং মল্লিকা হিডেন জেম। সব আমই ভালো, কিন্তু প্রতিটা আমের স্বাদ আর গন্ধ দিয়ে আলাদাই গল্প বলে। বাঙালির হিমসাগরের প্রতি, ল্যাংড়ার প্রতি অটুট প্রেম কে না জানে, কিন্তু আরো বিভিন্ন রকমের আমের স্বাদ পেতে গেলে আপনাকে যেতে হবে নিউ টাউনের আমের মেলায়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিউ টাউনে প্রতি বছর মেলা বসে। এবছরেরটা মিস হয়ে গেলেও সামনের বছরে অবশ্যই ট্রাই করবে। বাংলার আমকে ভালোবাসুন, আমের স্বাদ মনে রাখুন, কারণ এই আমের মাধ্যমে আমাদের ইতিহাস ও আবেগ বজায় থাকবে। আমার ভালো লাগে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি। আপনার প্রিয় আম কোনটি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ এমন স্বাদের গল্প আরো আসছে। এই যে শুনছো, আমগুলো কই? একটাও দেখছি না তো। খেয়ে নিয়েছি, 3টে ছিল, খেয়ে নিয়েছি, একটাও বেশি না। 3টে তুমি খেয়ে নিলে? একটা আমার জন্য রাখলে না? একটা আমার জন্য রাখলে কি সাগর শুকিয়ে যেত? সাগর শুকাতো না, তোমাকে দেখে হিমসাগরের রস শুকিয়ে যেত। আর তুমি তুমি তো পুরো ফজলি, বাইরের দিকে মিষ্টি, ভেতরের দিকে একেবারে ঝাঁঝালো। তোমার এই ডায়লগ গুলোর জন্যই আমগুলো একা একাই খেয়ে ফেলি। আমি কিন্তু খালি আম খেতে চাই না, সাথে তোমার একটু সঙ্গও চাই। এই নাও, লুকিয়ে রেখেছিলাম, জানতাম আমের জন্য অভিমানে তোমার গলা দিয়ে যাবে না। তোমার ভালোবাসা আর হিমসাগরের রস দুটোই খালি টেবিলেই জমে।